আসসালামু আলাইকুম। আজকে আমরা ইলিশের একটা সহজ রেসিপি দেখব, সেটা হচ্ছে ইলিশ পোলাও। আর এটা খুব অল্প উপকরণ দিয়ে আমি রান্না করেছি, খুব সিম্পল ওয়েতে, যেটা আমার মা রান্না করে। আর ভাতটা এক্ষেত্রে খুব ঝরঝরাও হয়েছে আমার। চলুন তাহলে দেখে নিই। এজন্য আমি একটা আপনার আন্দাজ মতো একটা ইলিশ মাছ নিয়েছি। আমার এই ইলিশ মাছটা ছিল 1 কেজি ওজনের। এই মাছটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আর ইলিশ মাছ কাটার পদ্ধতি সবাই জানে, যার কারণে আমি এত খুলে দেখালাম না। আমার মাছগুলো কাটা হয়ে গেছে। আমি সবগুলো মাছ ইউজ করিনি, অল্প কিছু মাছ দিয়ে আমি আজকে রান্নাটা শেষ করব। আমি এখানে আমার ইলিশ মাছটা টোটাল এতগুলো পিস হয়েছিল, আর আমি 1/2 কেজি চাল রান্না করেছি। আর আমার বাসায় থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। তো যার কারণে আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে নিয়ে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এর সাথে সামান্য আদা বাটা, জিরা বাটা আর ধনিয়া গুঁড়া দিব একটু। কিন্তু রসুন এক্ষেত্রে আমি একদমই ইউজ করব না, একটু পেঁয়াজের পরিমাণটা আমি বেশি ব্যবহার করেছি। আর লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে সর্ষের তেল মোটামুটি 3 থেকে 4 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে পুরোটা মাছ সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিব মিনিমাম 1 ঘন্টা। এতে মাছের মধ্যে মশলা বা লবণ ঝাল সম্পূর্ণটা ঢুকে মাছটা ফ্লেভারফুল হয়ে যাবে। আমি অতিরিক্ত কোনো মশলা দিব না, কারণ যেহেতু ইলিশের একটা আলাদা ঘ্রাণ আছে, যার কারণে আমি খুবই অল্প মশলা দিচ্ছি। আমি তেলের মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো মানে অতিরিক্ত বাদামি করব না, তবে সফট পিঙ্ক থাকা পর্যন্ত আমি দিয়ে দিচ্ছি। আর সামান্য 2টি এলাচ, একটা দারচিনি আর একটু তেজপাতা দিব। এই মশলাগুলো শুধুমাত্র পোলাওয়ের চালের জন্য দিচ্ছি, এছাড়া কিছু না। এরপরে আমি ধুয়ে রাখা চালকে সুন্দর করে ভেজে নিয়েছি, যাতে একদম ভাতটা আমাদের ঝরঝরা হয়। এরপরে আমি এই মাছ একটু লবণটা স্বাদ মতো দেবো, এবং এই বেটে রাখা যে মশলাটা ছিল এর সাথে, সেই মশলাটা এর সাথে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু দুধ দিয়ে, আর যে পানিটা চালের থেকে দ্বিগুণ পরিমাণ পানি আমি রেখেছিলাম। পোলাও রান্নার রেসিপি আমরা সবাই জানি, যে আমি ভালো করে দেখালাম না। চালটা যখন আমি 80% সেদ্ধ হয়ে যাবে এবং পানি থাকবে, সেই সময় আমি মাছগুলোকে দিয়ে দিব। আর ওই বেটে রাখা মশলাগুলোকে আমি আগেই চালের সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর সব কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিমাম 15 থেকে 20 মিনিট, আধা ঘন্টা লেগে যাবে। এবং চালের হাঁড়ির নিচে একটা এভাবে কড়াই দিয়ে বা তাওয়া দিয়ে, যাতে হিটটা কম লাগে, এই প্রসেসে আমি রান্নাটা শেষ করেছি দমে দিয়ে। আর এই তো আমার পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছে এবং খেতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনারাও বাসায় সবাই ট্রাই করে দেখতে পারেন। আর এই তো সিম্পল ওয়েতে শিখে নিলেন সুন্দর পোলাওয়ের রেসিপি। আল্লাহ হাফেজ। বাসায় অবশ্যই চেষ্টা করে দেখবেন কেমন হয়েছে, এবং আমাকে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।